মুআজ্জাজ হাজিরিন, এই মজলিসে আমাদের নির্ধারিত আলোচনা হলো আরকানুল ঈমান সম্পর্কে। ঈমানের স্তম্ভ, ঈমানের খুঁটি কয়টা এবং কি কি? ঈমানের ১ নম্বর স্তম্ভ হলো আল্লাহর প্রতি ঈমান, ঈমান বিল্লাহ। দ্বিতীয় খুঁটি হলো, দ্বিতীয় স্তম্ভ হলো রসূলদের প্রতি ঈমান। তো রসূলদের সম্পর্কে ঈমান আনার কি অর্থ, এর ব্যাপকতা কতটুকু, এর মর্ম কি, এ সম্পর্কে আমাদের আলোচনা চলতেছে। আজকের এই মজলিসে আমরা এই নির্ধারিত আলোচনা করার খেয়াল না, একটা জরুরি বিষয় যেটা এখন প্রয়োজন মনে করতেছি বলা, চলমান একটা নতুন জরুরি বিষয়, বিষয়টা ঈমানি বিষয়। এই বিষয় সম্পর্কে আজকে আলোচনা করব। সেটা হলো, আমরা যে কলমায়ে তৈয়বা, কলমায়ে শাহাদত পাঠ করি প্রত্যেক মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। এটা কলমায়ে তৈয়বা, দুইটাই কলমা তৈয়বা, কলমায়ে শাহাদাত। এই কলমায়ে তৈয়বার, পবিত্র কালেমার দুইটা অংশ, দুটো অংশ মিলে ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা সবাই আমরা জানি। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবী রাসূল এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছে। সবার কালমা এটা। এটাকে বলা হয় কালেমাতুত তাওহীদ। কালেমায়ে তৈয়বাও বলে, কালেমাতুত তাওহীদও বলে। এই কালমার মধ্যে আমরা সবাই পড়ছি, এই কলমার অর্থ এবং মর্ম বুঝে পড়তে হবে এবং সেই হিসেবে ঈমান আনতে হবে। শুধু কলমা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বুঝলাম না কিচ্ছু, তাহলে এটা ঈমান হবে না। বুঝতে হবে যে আমি কি বলছি, কি স্বীকার করলাম, কি মেনে নিলাম, আর কোনটাকে বর্জন করলাম, কোনটা মানলাম গ্রহণ করলাম, কোনটা বর্জন করলাম, এটা বুঝতে হবে। এটা বুঝে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সবাই জানি, এর অর্থ সবাই জানি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। এখানে দুইটা কথা, একটা হলো হাবাচক আর একটা হলো নাবাচক। দুইটা কথা, একটা হাঁ আর একটা না। এ দুটোর সমন্বয়ে ঈমান। হাঁটা কি? হাঁটা বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ হলো হাঁ, অর্থাৎ ইবাদতের উপযুক্ত, উপাসনার উপযুক্ত একমাত্র আল্লাহ তাআলা, আর কেউ না। কোনো মানুষ, নবী রাসূল, গাউস কুতুব, কোনো বস্তু, কোনো পাথর, কোনো প্রতিমা, কোনো মূর্তি,
কেউ এবাদতের উপযুক্ত না। এবাদত পাওয়ার হকদার, বান্দার কাছ থেকে এবাদত পাওয়ার হকদার একমাত্র কে? এটা হলো হাবাচক কথা, যে মাবুদ একমাত্র আল্লাহ। আরেকটা হলো লা ইলাহা, এটা নাবাচক। আল্লাহ ছাড়া আর কেউ এবাদতের উপযুক্ত নয়। কেউ নয়, একমাত্র আল্লাহ উপযুক্ত। কয়টা কথা হয়েছে? দুইটা। একটা না, আর একটা কি? হ্যাঁ। কেউ উপযুক্ত না আবাদতের। কেউর মধ্যে নবী রসুল আছে। কোন নবী রসুল, তাদের চেয়ে বড় কেউ নেই। কোন নবী রসুল আবাদতের উপযুক্ত না। যখন নবী রসুল আবাদতের উপযুক্ত না, আর অন্য কে? কোন পীর, অলি, বুজুর্গ, দরবেশ, গাউস, কুতুব, আবদাল, কেউ আবাদতের উপযুক্ত না। লা ইলাহা, কোন ইলাহ নেই, কোন মাবুদ নেই। কোন পাথর, কোন প্রতিমা, কোন মূর্তি, কেউ আবাদতের উপযুক্ত নয়। ইল্লাল্লাহ, ইবাদত পাওয়ার হকদার একমাত্র কে? এই দুইটা অংশ কালমায়ে তৈয়্যিবার। এটাকে আমাদের এলমি পরিভাষায় বলে নুফি ইসবাত। নুফি ইসবাত অর্থাৎ না বাচক আর হা বাচক। কেউ ইবাদত উপযুক্ত না, আমি সকলকে অস্বীকার করি। আল্লাহ ছাড়া সকলের কাছ, সকলের ব্যাপারে সে যেই হোক, আমি আল্লাহ ছাড়া আর কাউকে মাবুদ ইবাদত উপযুক্ত মনে করি না। সব ধরনের বাতিল মাবুদ থেকে, যাদেরকে মানুষ মাবুদ বানায় নিছে, বাতিল মন গড়া, সব বাতিল মাবুদ থেকে আমি আমার সম্পর্ক ছিন্ন করলাম। লা ইলাহা, কোন বাতিল মাবুদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। দ্বিতীয় হলো ইল্লাল্লাহ, মাবুদ একমাত্র। কথা বুঝতে পারছেন? এই দুটা মিলে ঈমান। একমাত্র আল্লাহ মাবুদ, আর কেউ মাবুদ না। দুটা একসাথে মানতে হবে। হাঁটাও মানতে হবে, নাটাও মানতে হবে। অর্থাৎ যিনি মাবুদ আল্লাহ তাআলা, তার ইবাদত করব। আর যত বাতিল মাবুদ আছে, ভণ্ড আছে মাবুদ, নামধারী, নাম মানুষ বলে, শিরক করে যাদের সাথে, এই সব বাতিল ভণ্ড মাবুদের থেকে আমার সম্পর্ক কি করতে হবে? ছিন্ন করতে হবে। এই দুটা মিলা এবার, এটাকে বলে ওয়ালা ওয়া বারা। আকীদার পরিভাষায় ওয়ালা বারা, সবার কাছ থেকে, সবার থেকে বারাত জাহির করতে হবে, মুক্ততা ঘোষণা করতে হবে। এটা ঈমান। আমি আল্লাহর ইবাদত করলাম, আলহামদুলিল্লাহ, নামাজ আল্লাহর ইবাদত, সিজদা আল্লাহর জন্য করি, প্রার্থনা আল্লাহর কাছে করি, আমার সকল কল্যাণ ও কল্যাণ আল্লাহর কাছে প্রার্থনা করি, আমি আল্লাহর ইবাদত করি। কিন্তু আল্লাহ না করুন, একটা তো হইল ইসবাত। কিন্তু বাতিল মাবুদ যারা, আল্লাহ ছাড়া সব বাতিল, আল্লাহ ছাড়া যাকে পূজা করা হবে সেই কি? বাতিল মাবুদ। এই সব বাতিল মাবুদের থেকে মুক্ততা ঘোষণা করতে হবে। আমি আল্লাহর ইবাদত করলাম,
আবার সাথে সাথে বাতিল মাবুদকে, মূর্তি প্রতিমা, দেব দেবী, তারও পূজা করলাম, নাউজুবিল্লাহ। তারটা তো ইবাদত না, তা পূজা। তারও কি করলাম? পূজা করলাম, আল্লাহ পানা। সে পূজাকেও আমি সমর্থন করলাম, এই পূজাও ঠিক আছে, এটাকে আমি সমর্থন করলাম। তারা করছে, আমি করি না, সমর্থন করি, ঠিক আছে, সমর্থন করলাম। ওই পূজার সাথে একাত্মতা ঘোষণা করলাম। ও পূজা তো শিরক। শিরক মানে একেবারে শিরকে জেলি, যেটার সাথে ঈমানের কোনোভাবে ঈমানের সংমিশ্রণ হতে কি পারে না, অবস্থান হতে পারে না। ওই শিরকের সাথে ঈমানের সহ অবস্থান কখনোই হতে পারে না। এখন আমি ওই বাতিল যে প্রতিমা, মাবুদ, সে বাতিল মাবুদকে হয়তো আমি মাবুদ মানি না, আল্লাহকে মাবুদ মানি, কিন্তু যারা তার ইবাদত করে, ওই বাতিল মাবুদের পূজা করে, সে বাতিল মাবুদের সে পূজাকে আমি সমর্থন করি, ঠিক আছে, সেটাও ঠিক করে। তার সাথে আমি একাত্মতা ঘোষণা করলাম, সহমত ঘোষণা করলাম, ঠিক আছে। তাকে আমি উৎসাহ দিলাম এই কাজ করার জন্য। এই বাতিল মাবুদের পূজা করার জন্য তাকে কি দিলাম? উৎসাহ দিলাম। তো এটাও পূর্ণ শিরক। এটার সাথে ঈমানের সহ অবস্থান এক মুহূর্তের জন্য হতে পারে না। ঈমান যে বলছি লা ইলাহা, আমি যে বলছি কি লা ইলাহা, কোনো মাবুদ নেই, কেউ ইবাদতের উপযুক্ত না, আমি বলেছি এটাই হক, এটাই সত্য, আর সব বাতিল, আর সব বাতিল। কেউ যদি অন্য মাবুদের পূজা করে, দেবদেবীর পূজা করে, তো সেটা অসত্য, মিথ্যা, বাতিল, গুমরাই। এটাই বলেছি কলমার মধ্যে, লা ইলাহা। কথা কি বুঝতে পারছেন? কাজে এই যে বাতিল মাবুদ, দেবদেবী, যেগুলোর কাছে প্রার্থনা করা হয়, পূজা করা হয়, অর্চনা করা হয়, মাথা ঠেকানো হয়, কল্যাণ অকল্যাণ চাওয়া হয়, প্রার্থনা করা হয় আল্লাহকে বাদ দিয়ে, এগুলো বাতিল। যে এটা এই বাতিল মাবুদের পূজা করবে, সে তো মুশরিক, চিরস্থায়ী জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী, চির জাহান্নামী, যে তোবা না করে মরে। আর যে ব্যক্তি হয়তো সে বাতিল মাবুদের পূজা করলো না, কিন্তু বাতিল মাবুদকে সমর্থন করলো, ঠিক আছে, তোমারটা, তোমার ধর্ম ঠিক, এই কথা বিশ্বাস করতে হবে, খেয়াল রাখবেন, এটা ঈমান। আজকালকে তো ঈমান নিয়ে সিরমিনি খেলা চলছে। এই কথা বিশ্বাস করতে হবে, সত্য ধর্ম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম একমাত্র ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। আর সব ধর্ম মতবাদ, যত ধর্ম আছে, কিছু ধর্ম তো এরকম আছে যেগুলার কোনো মূলে নেই, ভিত্তি নেই,
যেমন বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, এগুলা কোনো ভিত্তি নেই, কোনো মূল এগুলার নেই। আর কিছু আছে আসমানি ধর্ম ছিল, খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম, এগুলোর মূল আছে, কিন্তু পরে গিয়া মূল থেকে কি হয়ে গেছে, সরে গেছে। মূল থেকে কি সরে গেছে, এখন সেরেক করে। এই কথা বিশ্বাস করতে হবে মুসলিমকে ঈমান সহি হওয়ার জন্য। সেটা হলো সত্য ধর্ম একমাত্র কোনটা? ইসলাম। আর কোন ধর্মে নাজাত নেই, মুক্তি নেই, আল্লাহর সন্তুষ্টি নেই। অন্য যে কোনো ধর্মকে কেউ অনুসরণ করবে, সে ধর্মে নাজাত মুক্তি নেই, সে ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী। এখন যদি কেউ এটা মনে করে হয়তো সে মুসলমান, ইবাদত করে আল্লাহর, মূর্তির ইবাদত করে না, পূজা করে না, কিন্তু যারা মূর্তি পূজা করে তাদের মূর্তি পূজাকে সমর্থন করে। আমার কথা বুঝছেন? কি করছি পার্থক্যটা? মূর্তি পূজা কি করে? সমর্থন করে। ঠিক আছে, এদের ধর্ম ঠিক আছে, ধর্ম তো একটা হইলেই হয়, ধর্ম একটা হইলেই চলে, আমরা আমারটা পালন করি, সে তারটা পালন করে, ওটা সহি ধর্ম। যদি মূর্তি পূজাকে, দেবদেবীর পূজাকে, এই মূর্তি পূজাকে সমর্থন করে, এর সাথে সহমত পোষণ করে, একাত্মতা ঘোষণা করে, ওই মুহূর্তে ওই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যান, তার ঈমান নেই। লা ইলাহা তো তার নাই। আমার ঈমানের ভিত্তি কিসের উপরে? লা ইলাহা ইল্লাল্লাহ। ওই যে বললাম, নফি এবং ইসবাত। কোনো মাবুদ নেই, কেউ মাবুদ না, কারোর জন্য না। একমাত্র হাকিকি মাবুদ, প্রকৃত মাবুদ, সত্য মাবুদ একমাত্র কে? আল্লাহ। আর যারা মাবুদ দাবি করছে এরা সব ভ্রান্ত, সব বাতিল। এখন কোন মুসলিম যদি এটা মনে করে মূর্তি পূজা এটাও ঠিক আছে, এটার সাথে সহমত পোষণ করলো, একাত্মতা ঘোষণা করলো, এই মূর্তি পূজাকে উৎসাহিত করলো, ভালো করো। এই মূর্তি পূজা যারা করে তাদের এই মূর্তি পূজাকে শুভেচ্ছা জানালো। শুভেচ্ছা জানানোর অর্থ কি? এর অর্থ হলো তুমি ভালো কাজ করছো, আমি তোমাকে উৎসাহিত করলাম, তুমি আরো আগাও, তোমার কাজ ভালো, এটাকে আমি সমর্থন করি, তোমাকে আমি শুভেচ্ছা জানাইলাম, ভালো কাজ তুমি করো। হ্যাঁ, তা আমি করি না, আমি করতে পারতেছি না, কিন্তু তোমার প্রতি আমার সমর্থন আছে, তুমি এগিয়ে যাও, উৎসাহিত করলাম, এরও শুভেচ্ছা। এগুলো যদি কেউ করে তো তার লা ইলাহা নেই, কোনো মাবুদ নেই, আমি কারো ইবাদত করি না, একমাত্র কার? বুঝছেন বিষয়টা কত নাজুক, কত স্পর্শকাতর? মাবুদ একমাত্র আল্লাহ তাআলা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা তো আমার ঈমান। হক মাবুদ, একমাত্র সত্য মাবুদ একমাত্র কে? আল্লাহ। আর যতজন মাবুদ দাবি করে যারা, এ সব মাবুদ হলো বাতিল মাবুদ। সে বাতিল মাবুদ যদি আমি সমর্থন করি, সে বাতিল মাবুদের পূজাকে যদি আমি সমর্থন করি, সহমত পোষণ করি, এর সাথে একাত্মতা ঘোষণা করি, তাকে উৎসাহ দিই, তাহলে আমি সেটাকেও সত্য মানলাম। তাহলে আমার লা ইলাহা আমার নাই। আমার যে ঈমান ছিল, ঈমানের ভিত্তি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। কথা কি বুঝছেন? সাবধান থাকবেন। এই জন্য ঈমানের লা ইলাহা ইল্লাল্লাহ যে ঈমান, এই ঈমানের অংশ কয়টা বলছি? দুইটা, দুটা মিলে ঈমান।
দুটার সমন্বয় ইমান। প্রথম হলো নফি, না বাচক, কেউ মাবুদ না, লা ইলাহা, কেউ মাবুদ না, কেউ ইবাদতের যোগ্য না, লা ইলাহা ইল্লাল্লাহ, ইবাদতের যোগ্য একমাত্র আল্লাহ। আগেরটা হলো না, পরেরটা হলো কি হ্যাঁ। আগে না, পরে কি হ্যাঁ, এই দুটা মিলে কি ইমান। যে কোনো একটা বাদ পড়লে ইমান থাকবে না। এখন আমি আল্লাহর ইবাদত করলাম আর বাতিল মাবুদকে সমর্থন করলাম, তাহলে লা ইলাহা হইছে আমার, হইছে? কথা বুঝতে পারছেন? আমাদের প্রতিবেশী বা আমাদের দেশে তো আছে, আমাদের যার সাথে আমরা সহাবস্থান করি, হিন্দু। এই হিন্দুরা মুশরিক, এরা প্রতিমা দেবদেবী পূজা করে, মুশরিক। তাদের দেবদেবীরা যেটা পূজা করে এগুলো বাতিল, মিথ্যা, বাতিল, সম্পূর্ণ অবাস্তব। এটা কেউ মাবুদ না, বাতিল মাবুদের পূজা করে। এটা আমার ঈমান। মুসলমান কখনো বাতিল মাবুদকে সমর্থন করতে কি পারে না, এটাই ঈমান। এখন তারা বিভিন্ন দেবদেবী, কত 33 কোটি দেবদেবীর দেশ বলে না, কোটি কোটি দেবদেবী, সবারই দেবদেবী মানে কত দেবদেবী আছে। আশ্চর্য কিছু দেখলেই, অলৌকিক কিছু দেখলেই পূজা করে, মনে করে এর মধ্যে অলৌকিক ক্ষমতা আছে, ঐশ্বরিক ক্ষমতা আছে, তারা বধ শুরু করে দেয়, পূজা শুরু করে দেয়। এরা হলো মুশরিক, এরা আমাদের করুণার পাত্র। কিসের পাত্র? করুণার পাত্র। এরা আমাদের মাদু দাওয়াতের পাত্র। এদের জন্য আফসোস থাকা চাই, আমার প্রতিবেশী, আমি মুসলিম, আল্লাহ আমাকে তাওহীদের নেয়ামত দান করছে, আর আমার ভাই প্রতিবেশী যে শিরক করতেছে আর চিরস্থায়ী জাহান্নামে যাবে। তার জন্য ভিতরে দরদ এবং করুণা, অনুকম্পা রাখা চাই, দরদ রাখা চাই। তারা কিভাবে দাওয়াত দেওয়া যায়, তাকে তাওহীদে কিভাবে দাওয়াত দিতে পারি, কিভাবে তাকে আমি ঈমানের পথে আনতে পারি, এটা আমার অন্তরে দরদ থাকবে। ওই মুশরিকের প্রতি আমার থাকবে দরদ। কি থাকবে? দরদ। কিন্তু সে মুশরিক যে শিরক করে, ওই শিরকের প্রতি আমার কোনো সমর্থন নাই, সম্বন্ধ করা কোনো সম্পর্কই আমার নাই। সমর্থন তো করার কথা, ওই শিরকের সাথে আমার সম্পর্কহীনতা ঘোষণা করা, এটা আমার ঈমান। কোরআন কারীমে আছে, আমি ওই প্রসঙ্গে আমরা আলোচনা করেছি আমরা বছরের শুরুতে, আমাদের এই যে এর মধ্যে আলোচনা আছে, আমানতুল্লাহর মধ্যে সব আলোচনা আছে। আজকে তারপর আবার বলতেছি প্রয়োজনের কারণে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, কোরআনে আছে, ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। হে মুশরিকেরা, আমি তোমাদের সাথে থেকে সম্পূর্ণ মুক্ত, সম্পর্কহীন, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই মুশরিকের সাথে। ওয়া মিম্মা তা'বুদুন, তোমরা যে সমস্ত দেবদেবীর পূজা করো, ওই দেবদেবীর সাথেও আমার কোনো সম্পর্ক নেই, আমি এর থেকে চিরমুক্ত। এই এটা না হলে ইমানে হবে না, এটাকে বলে বারাত, বারাত মিনাল কুফর ওয়াশ শিরক। ইমানের জন্য যেমন আল্লাহ মাবুদ বিশ্বাস করতে হবে, ঠিক আল্লাহ ছাড়া কেউ মাবুদ না, এটাও কি করতে হবে? বিশ্বাস করতে। শুধু আল্লাহ মাবুদ, কেউ মাবুদ না, দুটা মিলা কি ইমান।
এখন এই মুশরিক যারা আমাদের হিন্দু প্রতিবেশী হিন্দু, এরা আমাদের বাদউ, ওদেরকে দাওয়াত দেওয়া দরকার তাওহীদের দিকে, ওদের প্রতি দরদ থাকা চাই। জাহান্নামে যাবে, এমন এমন জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নাম, কোনোদিন জাহান্নাম থেকে আমি বেরোতে পারবে না, এমন কঠিন শাস্তি তারা ভোগ করবে। আল্লাহর সাথে শিরক করতেছে প্রতিদিন অহরহ। তো ওদের প্রতি অনুকম্পা হওয়া চাই, করুণা হওয়া চাই, দরদ থাকা চাই। উল্টা দাওয়াত দেব তো দূরের কথা, আমি নিজে ওদের কাছে চলে যাচ্ছি, মুসলমানের সন্তান, মুসলিম, এখন আমরা তাদের পূজায় যাচ্ছি। এই যে পূজা মণ্ডপ কদিন আগে গেল, কি যে অবস্থাটা হলো বাংলাদেশে, আল্লাহ, আল্লাহ, কি হাল হইল। ঈমান আর শিরক একাকার করে ফেলল, মাঝখানের পার্থক্য রেখাটাও উঠে দিল। যেখানে মূর্তি পূজা হয়, শিরক হয়, ওই জায়গায় আল্লাহর গজব নাজিল, আযাব আর গজব নাজিল। এই পূজা মণ্ডপের যাওয়া, আশেপাশে যাওয়া, ভিতরে যাওয়া সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। আমরা তাদেরকে দাওয়াত দিব তাওহীদের, যদি সে তার তাওহীদ গ্রহণ করে আলহামদুলিল্লাহ, গ্রহণ না করলে ইসলাম কাউকে ইসলাম গ্রহণে বাধ্য করে না। কি করে না? বাধ্য করে না। বাধ্য করলে তো পরীক্ষাই নেই, এটা তো পরীক্ষা, তো পরীক্ষার জায়গা। বাধ্য করবে কেন? ইসলাম বাধ্য করতে নিষেধ করছে, লা ইকরাহা ফিদ্দীন। ইসলাম গ্রহণে কাউকে বাধ্য করবে না, আল্লাহ বলছেন। দাওয়াত দাও, দরদের সাথে বুঝাও, যদি না মানে তার ধর্ম সে পালন করুক, কিন্তু পালন করবে তার পরিবেশে। কোথায়? তার ধর্ম সে পালন করবে তার পরিবেশে, তার পরিমণ্ডলে সে পালন করবে, কিন্তু তার পরিবেশে, তার পরিমণ্ডলে আমি মুসলিমকে যাওয়ার কোনো কি নেই, সুযোগ নেই। তার মন্ডল করুক গা, মুসলমানের সেখানে যাওয়া, এটাকে নাম দিচ্ছে উদারতা। সি সি সি, এটা কি উদারতা না আত্মহত্যা? এটা কি উদারতা না আত্মহত্যা? বলেন, এটা আত্মহত্যা। আমি আমার স্বকীয়তা, আমার নিজস্বতা, আমার নিজস্ব পরিচয়, আমার স্বাতন্ত্র্যবোধ সব ধ্বংস করে দিয়া উদারতা দেখালাম, এটা কি উদারতা বলে? এরা তো আমি আমাকে শেষ করে দিলাম, এটা আত্মঘাতী। ইসলাম উদার, জাগাবত, যেখানে উদার হওয়ার দরকার সেখানে। এটা তো উদারতা না, এটা তো উদারতা নাই, এটা হলো আত্মহত্যা। এই জন্য মুসলমানের জন্য, মুসলমানের সন্তানের জন্য পূজা মণ্ডপে যাওয়া কোনো জায়েজ নাই, এখানে কোনো অবস্থায় জায়েজ না। আমরা বলেছি, আমাদের ইমানের দাবি বইয়ের মধ্যে আছে, বহুত আগে বলেছি, আবারও বলছি আজকে। যদি কোনো ব্যক্তি, কোনো মুসলিম পূজা মণ্ডপে যায় একাত্মতা ঘোষণা করার জন্য, কিসের সাথে? তাদের সাথে, মুশরিকদের সাথে, হিন্দুদের সাথে একাত্মতা ঘোষণা করা, সহমত পোষণ করা, এটাকে সমর্থন করা, তাদেরকে এই কাজে উৎসাহিত করা, এই উদ্দেশ্যে যদি কোনো মুসলিম নেতা, মুসলমান যেই হোক,
সেখানে যায়, তাই ওই ব্যক্তি ওই মুহূর্তে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, ওই মুসলিম থাকবে না, তাকে পুনরায় তওবা করে ঈমান আনতে হবে। বুঝতে পারছেন কথাটা? একাত্মতা ঘোষণা করার জন্য, সহমত পোষণ করার জন্য, তাদেরকে সমর্থন করার জন্য, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, শব্দ বলছি, বুঝতে পারছেন? এই উদ্দেশ্যে চাইলে সম্পূর্ণ সেরে যা যে গেল সে ব্যক্তি মুশরিক। আরেকটা হলো, আচ্ছা সে সমর্থনও করে না, সহমত পোষণ করে না, এটাকে ভালো জানে না, খারাপে জানে, সেরেক, খারাপ জানে। এটাকে কেন গেছে? গেল কেন? সে গেছে তামাশা দেখতে। কি দেখতে গেছে? তামাশা তো হয় সেখানে, রং তামাশা তো সেখানে হয়, হয় না? হয়, তামাশা দেখবে। ফাসে ফাজের মুসলিম আহে, উদ্দেশ্য তামাশা দেখা, সে এটাকে খারাপ মনে করে, গেছে তামাশা দেখতে। ছেলে মেয়ে ঢলাঢলি হয়, গেছে সেখানে ধাক্কাধাক্কি করতে। এই উদ্দেশ্যে যাওয়াটাও আকবারুল কাবায়ের, সাংঘাতিক কবিরা গুনাহ। হয়তো স্যার ঈমান যাবে না, মুশরিক হবে না, কিন্তু কি এটা জঘন্য কবিরা গুনাহ। কেন তুমি সেখানে গেছো? এই উদ্দেশ্যে রং তামাশা দেখার জন্য যাওয়া, এটাই সেখানে কবিরা গুনাহ। তৃতীয়, কেউ গেল মনে করেন সহমত পোষণ করাও না, রং তামাশা দেখাও না, কেন গেছে? গেছে সে রাজনৈতিক স্বার্থে। আছে না এখন যেটা হচ্ছে রাজনৈতিক স্বার্থ, ভোট, তাদের কাছ থেকে ভোট পাওয়া, তাদের সমর্থন আদায় করা, এই উদ্দেশ্যে সেখানে গেছে, ভোট চাইতে গেছে, তার জন্য উৎসাহিত হয় এবং একে কি দেয়? ভোট দেয়, এই দলকে ভোট দেয়, আমাকে ভোট দেয়, এই জন্য গেছে। এই জন্য যদি কোনো মুসলমান যায়, এটাও জঘন্যতম কবিরা গুনাহ, যাওয়ার এখানে কোনো অবকাশ নেই। তুই ভোট চাইবা ওখানে কেন? ভোট চাওয়ার জন্য ওখানে যেতে হবে কেন? ভোট চাওয়ার জন্য ওদের বাইরে কত জায়গা আছে, তার বাড়িতে যাও, তার কাছে ভোট চাও, তাকে বুঝাও। বড় আফসোস তো এখন হলো এটা, কারে বলবো আর কোন মানুষকে বলবো, যারা যারা ইসলামী রাজনীতি করে, যারা ইসলামের নাম নেয়, এমনকি যে সমস্ত দল বলে যে আমরাই একমাত্র ইসলামের ধারক বাহক, এই ধরনের লোকেরাও সেখানে এখন যাচ্ছে কি? রাজনীতি, ভোট নেওয়ার জন্য, সমর্থন আদায় করার জন্য যাচ্ছে। এটা কি? এটা সম্পূর্ণ কবিরা গুনাহ এবং সঙ্গীন কবিরা গুনাহ। এই ভোট চাওয়া, ভোট নেওয়া, ভোট প্রার্থনা করা, এই জন্য যাওয়া সেখানে কি না যাইস না। তুই ভোট চাইবা, তুমি তার কাছে ভোট চাও, তার বাড়িতে যাও, সমাবেশ করো, সমাবেশে ভোট চাও, তাকে বলো ইসলাম তাকে কি অধিকার দিয়েছে। একজন অমুসলিম, কোন অমুসলিম যদি ইসলামের রাষ্ট্রে থাকে, শুধু ইসলাম গ্রহণ না করে স্বেচ্ছায়, তাকে কেউ ইসলাম গ্রহণ বাধ্য করবে না। সে তার পরিমণ্ডলে, তার পরিবেশে সে তার ধর্ম পালন করতে পারবে এবং তাকে তার জান মাল ইজ্জতের ইসলাম কি দিবে? নিরাপত্তা দিবে। এই ইসলাম তাকে হক দিয়েছে, সেই হকগুলো তুমি সমাবেশ করে বলো, সমাবেশ করে বলো। তুমি তো তুমি সেরা না করে পূজা মণ্ডপে কেন গেলা? তা তোমার মসজিদে আসে, তুমি কেন গেছো? এই যাওয়া সম্পূর্ণ কবিরা গুনাহ, ওখানে পা রাখাই কবিরা গুনাহ।
কারণ জায়গাটাই হলো শিরকের জায়গা। ইন্না শিরকা লাযুলমুন আযীম, যেখানে আল্লাহর গজব নাযিল হয়, সেখানে তুমি কেন যাই না? এই জন্য কথাগুলো বলছি ভাই, ইমানের মাসলা। এখন ইমান নিয়ে এটা পুতুল খেলা হয়ে গেছে, খেলনা চলতেছে রীতিমতো। সামান্য স্বার্থ, এ সামান্য স্বার্থের কারণে এটা কি ইসলাম হইল? এটা কোন ইসলাম হইল? ইমান বিক্রি করে দিয়া, ইমান ধ্বংস করে দিয়া, কবিরা গুনাহ কইরা আমার ভোট আনতে হবে, এটা কোন ইসলাম? তো মুসলমানের সাবধান থাকি আমরা। যে যাক বলে হুজুররা গেছে, হুজুর গেলে কি জায়েজ হয়ে যাইব? জায়েজ হবে? ও হুজুর তো আরো মারাত্মক হবে, ওর ফাঁসি দেওয়া দরকার। ওই ফাঁসি হদ না, তাজির। তাজিরের ফাঁসি দেওয়া দরকার ওরে। তুই কেন গেছিস সেখানে? ঠিক আছে তোর সেখানে। পূজার প্রসাদ এটা খাওয়া হারাম। হিন্দু তার দোকানে কি বিক্রি করতেছে, মিষ্টি বিক্রি করতেছে, হে তো পূজার না, এটা আপনি খান, আনেন, অসুবিধা নেই, হিন্দু দোকান থেকে নিয়ে আসছেন। কিন্তু পূজা তো সেরে, ওই প্রসাদের মধ্যে সেরে গেছে। তুই মোল্লা কেন সেখানে গেছ আর তার দেওয়া প্রসাদ খাচ্ছ? খবিস। ওখানে যাওয়ার কোনো সুযোগ নেই। সে তারটা করবে, করুক। তাকে নিরাপত্তা দিবে সরকার। কে দিবে? সরকার দিবে তাকে নিরাপত্তা। ইসলাম তার নিরাপত্তা দিয়েছে। আমরা তো বলি, সমর্থন করি, হ্যাঁ তাকে নিরাপত্তা দাও, সে তার কাজ করুক। তুমি মুসলমান কেন গেছো? এই জন্য ওই যে বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ, যদি যাবতীয় কুফুর শিরক থেকে সম্পর্কহীনতা ঘোষণা না করা হয়, তো তার লা ইলাহা ইল্লাল্লাহ হবে না, তার ঈমান নাই। লা ইলাহার মানি এইটা যে আমি আল্লাহ ছাড়া সব বাতিল মাবুদের থেকে সাথে সম্পর্ক ছিন্ন করলাম এবং সম্পর্কহীনতা কি করলাম? ঘোষণা করলাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান, হেফাজত করি। নিজেরা সাবধান হই, নিজের সন্তানদেরকে সাবধান। স্কুল কলেজের ছেলে মেয়েদেরকে বলছি আগে আমরা, এখন কারে বলবো? বড় দুঃখের বিষয়, শরম লাগে, লজ্জার বিষয়, লজ্জার বিষয়। আগে বলছি স্কুল কলেজের ছেলে মেয়েরা যায়, এখন কি করলো এরা? গেল তো গেল, হায় হায় যা করছে এগুলো কি বলবো। মানে এত নিচু কাজ, নোংরা কাজ, মানে ইমান বিক্রি করা, ইমান হারা হয়ে যাওয়া শুধু ভোটের জন্য, ক্ষমতার জন্য। তো ক্ষমতা তো দিন কায়েমের জন্য না, দিন ধ্বংস করার জন্য। ক্ষমতা কি জন্য? দিন কায়েমের জন্য। তো আপনি দিন ধ্বংস করে ক্ষমতা যাবেন? ইমান ধ্বংস করে ক্ষমতা যাবেন? আপনারা তো বুঝবেন না, আমার যাবো না। যে গ্রুপ এগুলো বলে, এরা হেও কাছে তো এরা দিনে না, ইমান টিমান করার দিন না, আসল দিন হলো ক্ষমতা। এক গ্রুপ আছে, এলো জামাত ইসলামী, এর দর্শন হলো এইটা, একামুদ্দিন মাই রাষ্ট্র ক্ষমতা। আর বাকি যা সব নামাজ রোজা হজ যাকাত আবাদ বন্দি আমরা যা করি, এ সব হলো রাষ্ট্র ক্ষমতার প্রস্তুতি। এটা হলো মাওলানা মওদুদী দর্শন। এদের যে আদর্শিক গরু জামাত ইসলামীর, এই আদর্শিক গরু হলো মাওলানা মওদুদী। মাওলানা মওদুদীর দর্শন হইল আমরা যে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, তসবিহ তাহলিল পড়ি, আল্লাহর কাছে কান্নাকাটি করি, এগুলো একটাও দিন না, একটাও কি না? দিন না। পরিষ্কার মাওলানা মওদুদী বলছেন।
তার বইতে বালাগুলোর মধ্যে আছে। তো দিন কোনটা? একামত দিন কোনটা? একামত রাষ্ট্র ক্ষমতা। এগুলো কি নামাজ গুলো কি? এগুলো হলো রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রস্তুতি এবং ট্রেনিং। ট্রেনিং বুঝেন? আমাদের নামাজ পড়তেছি, এটা দ্বারা আবাদত করতেছি। আমার নামাজ পড়ি আল্লাহু আকবার, মাবুদের আবাদত করি মোহাব্বতের সাথে, ভালোবাসার সাথে, নিজের হীনতা ক্ষুধতার সাথে। আর তারা যে আল্লাহু আকবার বলে, এটা ট্রেনিং দেয়। জমাতের ভাইরা যখন নামাজ পড়ে ট্রেনিং দেয় কিসের? ও রাষ্ট্র ক্ষমতা কায়েম করার জন্য। ওদের নামাজ হলো ট্রেনিং কোর্স। তো যখন নামাজ ট্রেনিং, তো ট্রেনিং তো সবসময় উদ্দেশ্য থাকে না, কাটছাট হয়। এই জন্য ওই যে সরহদি উদ্যানে যখন কি হইলো, মহাসম্মেলন হইলো, বিশাল সম্মেলন করলো না, ওই সম্মেলনে সব বসে বসে নামাজ পড়ছে। চেয়ারে বসে কি পড়ছে? নামাজ পড়ছে সবাই মিলে। অথচ ক্যাম করা ফরজ, রুকু করা কি ফরজ, সেজদা করা কি ফরজ। ফরজ তরক করলো কি কারণ? কোনো ওজন নেই। কারণ এটা তো হলো প্রস্তুতি, মূল পাওয়ার ক্ষমতা। এর মধ্যে কাটছাট হবে। বুঝেন নাকি? অন্যদের একটা কঠিন হওয়ার দিকে চলে গেছে আমি। এটা হলো মোদী সাহেবের দর্শন, ওই দর্শন তারা লালন করে। কাজে রাষ্ট্র ক্ষমতা কায়েম করার জন্য কুফুরি করুক, সেরেক করুক, নামাজ বাদ দুক, দিনে কাটছাট করুক, সব জায়েজ। উদ্দেশ্য তো ক্ষমতা। ক্ষমতা গেলে সব ঠিক করে দেবো, সে ঠিক করে ফেলবে। এই জন্যই পূজা মণ্ডপে গিয়ে গীত পড়ছে, গীত পড়ছে তারা। পূজা মণ্ডপে গিয়া গীতা পড়ছে, এটা অনলাইন দেখবেন, পাবেন। গীতা পড়ছে। পূজা মণ্ডপে গিয়া মন্ত্র যে মন্ত্র আছে হিন্দু, মন্ত্র পড়ছে। তো আল্লাহ পানা, আল্লাহ তাআলা আমাদের হেফাজত করে, ঈমান রক্ষা করা, ঈমান বাঁচা। বর্তমান জমানায় ফিতনা এত কঠিন, এত ভয়াবহ। এই ফিতনা এত কঠিন ভয়াবহ হচ্ছে, মানে মানুষের ঈমানের উপরে আঘাত। মুহূর্তে এক মুমিনকে কিভাবে ফেলছে? কাফের বানিয়ে দিচ্ছে। একটা কথা, এই কথা আজকে খেয়াল রাখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলমায়ে তাওহীদ, কলমায়ে তয়্যিবা, যেটা আমাদের ঈমানের ভিত্তিমূল। এই ভিত্তিমূলের দুইটা অংশ। কয়টা অংশ? দুইটা অংশ। একটা হলো নাবাচক, একটা হলো আবাচক। নাবাচকটা আগে। নাবাচক মানে লা ইলাহা, কেউ মাবুদের ইবাদতের কিনা যোগ্য না, কেউ না, কেউ না। এটা ঈমান। মানে যাবতীয় বাতিল মাবুদের থেকে মুক্ততা ঘোষণা করা, সম্পর্কহীনতা ঘোষণা করা, এটা আমার ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ, মাবুদ একমাত্র কে? ওইটা না, এটা হলো কি? এই দুটা মিলা কি? খেয়াল থাকবে, খেয়াল থাকবে। এই অর্থ খেয়াল রাখবেন, এই অর্থ খেয়াল রেখে পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ মাবুদ নাই, আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কেউ। কেউ যদি আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহকে ইবাদতের যোগ্য মনে করে, তো সে ব্যক্তি বাতিল মাবুদ। ওইটা ওই মাবুদটা কি? বাতিল মাবুদ। যেটা করছে সে মুশরিক। ওই বাতিল মাবুদের সাথে, ও তার শিরকের সাথে আমার কি নেই? কোনো সম্পর্ক নাই। লা ইলাহা, কোনো সম্পর্ক আমার নেই। কথা বুঝতে পারছেন? এই একটা কথা খেয়াল রাখবেন, যে আমাদের ঈমানটা আরো সহজ করে আমি বলি। কথাটা কি? ঈমানটা হলো যাবতীয় কুফুর এবং শিরক, যত কুফুর আছে, যত শিরক আছে, তার মধ্যে একটা মূর্তি পূজা বড় শিরক, আরো বহু শিরক আছে। এসব আলোচনা করছি পিছনে আমি বিভিন্ন মজলিসে। সব ধরনের কুফুর শিরক থেকে মুক্ততা ঘোষণা করা, এটা ঈমান। এটা কি? ঈমান। যত ধরনের কুফুর হতে পারে, যত শিরক হতে পারে, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমার সম্পর্ক একমাত্র কিসের সাথে? ঈমানের।
ঈমানের জন্য, ঈমান পূর্ণ হওয়ার জন্য না, ঈমান গঠিত হওয়ার জন্য। সে পূর্ণ হওয়া তার উপরের কথা। ঈমান গঠিত হওয়ার জন্য যাবতীয় কুফর শিরক থেকে সম্পর্ক ছেদ ঘোষণা করা ফরজ। বুঝতে পারছেন? এবং আল্লাহর প্রতি ঈমান আন। মাবুদ একমাত্র আল্লাহ তাআলা, আর কেউ মাবুদ না। একটা বিষয় আজকে বললাম আপনাদেরকে, এটা ঈমানের বিষয়। আর একটা বিষয় বলি, আল্লাহ তাআলা আমাদের নবীজিকে যে দ্বীন ইসলাম দিয়েছেন, আমাদেরকে যে দ্বীন ইসলাম আমরা যে পেয়েছি, এই দ্বীন ইসলাম নবীজি যেভাবে রেখে গেছেন ঠিক ওইভাবে কোন রূপ সামান্যতম বিকৃতি ছাড়া হুবহু ওই দ্বীন ইসলাম যুগ পরম্পরায় নিরবিচ্ছিন্নভাবে আজ পর্যন্ত চলে আসছে। এই দ্বীন ইসলামের মধ্যে কোনো কাটছাট, সংযোজন বিয়োজন, কমানো বাড়ানো কোনো সুযোগ কারণেই। কথা কি বুঝছেন? এটা কিন্তু ঈমান, এটাও কিন্তু কি ঈমান। আল্লাহ তাআলা নিজে দ্বীন ইসলাম সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করছে। কি দায়িত্ব গ্রহণ করছেন? আল্লাহ। দ্বীন ইসলাম আল্লাহ সংরক্ষণ করবেন, এই দায়িত্ব আল্লাহ তাআলা নিজে গ্রহণ করেছে। অন্য কোন ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম, আসমাই ধর্ম, এগুলো ছিল, এগুলোর সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নেই। যার কারণে কালক্রমে এগুলো বিকৃত হয়ে গেছে এবং রহিত হয়ে গেছে। এগুলো এখন ডেট ওভার ডেট। কিন্তু ইসলাম কিয়ামত পর্যন্তের দিন, আর কোনো দিন আসবে না, ধর্ম আসবে না, নবী আসবে না, কিতাব আসবে না। কাজে এই দ্বীন ইসলাম কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে, এই কথাটা আমাদের ঈমান। এই ঈমান না থাকলে সে মুসলিম না, সে মুসলিম না। ইসলাম সংরক্ষিত, কোরআন সুন্নাহ সংরক্ষিত। কেউ যদি এর মধ্যে সংযোজন করতে চায়, কিছু ঢুকাইতে চায় বাইরে থেকে, ইসলামের ভিতরে কি করবে? যেটা ইসলামের না। দেখেন, দেশেরটা সীমান্ত আছে না, আছে না? সীমানা আছে, আমাদের দেশেরটা সীমান্ত আছে না? সীমানা আছে। তার মানে কি? তার মানে হলো এই সীমানার ভিতরেরটা বাংলাদেশ, বাইরেরটা কিনা বাংলাদেশ। এই জন্য সীমান্ত রক্ষী আছে, প্রহরী আছে, যারা সীমানা পহরা দেয়। বাংলাদেশের আছে নি? আছে, বিজেপি আছে না? তারা সীমানা রক্ষা করে যেন এই সীমানার বাহিরের কোনো কিছু বাংলাদেশের ভিতরে কি না ঢুকে। ইসলামের একটা সীমানা আছে, গন্ডি আছে, নবীজি ঠিক করে গেছেন। নবীজি সীমান্ত দিয়ে গেছেন, এই সীমান্তের ভিতরেরটা ইসলাম, বাহিরেরটা কি ইসলাম না। এর বাহিরের কোনো কিছু, ইসলামের সীমানার বাহিরের কোনো কিছু যেন ইসলামের ভিতরে ঢুকতে না পারে, এই পহরাদারির দায়িত্ব দিয়েছে আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে। কাকে? উলামায়ে কেরামকে দায়িত্ব দিয়েছে, তোমরা দ্বীনের এই সীমানা সীমান্ত পহরা দাও, যেন এই দ্বীনের ভিতরে, ইসলামের ভিতরে, ইসলামের বাহিরের কোনো কিছু ঢুকতে না পারে। কুফর, শিরক, বেদাত, অহবেক্ষা, বিকৃতি কোনো কিছু যেন ইসলামের মধ্যে ঢুকতে না পারে। ঢুকলে তোমরা ছাঁটাই করে ওটা ফেলাই দিবা, ওটা বের করে দিবা। এটা তোমাদের দায়িত্ব। এই দায়িত্ব আল্লাহ তাআলা কাকে দিয়েছে? উলামায়ে কেরামকে। নবীজি দিয়েছেন কাকে? উলামায়ে কেরামকে। উলামায়ে কেরাম ইসলামের এই সীমান্ত রক্ষী, যার কারণে সব জমানায় উলামায়ে কেরাম থাকবে। হক্কানি উলামায়ে কেরাম সব যুগে, অল্প হোক, একজনে হোক, থাকবে। যার দায়িত্ব হবে ইসলামকে স্বরূপে, যে রূপে নবীজি সাহাবায়ে কেরামকে দিয়ে গেছেন,
সেই রূপে ইসলামকে সংরক্ষিত রাখা এটা তার দায়িত্ব, ওলামা কেরামের দায়িত্ব। যার কারণে ইসলাম আজ পর্যন্ত সংরক্ষিত। কি সংরক্ষিত? কিছু ঢুকলে, ইসলামের বাইরে কিছু ঢুকলে ওলামা কেরাম চিহ্নিত করে দিয়েছেন, না এটা কুফুর, এটা শিরক, এটা বিদআত, এটা অপব্যাখ্যা, এটা গলত। তারা চিহ্নিত করে দিয়েছে, উম্মতকে সতর্ক করছে এবং ইসলামকে তার আসল রূপে তুলে ধরছে। ইসলাম চির সংরক্ষিত, এটা বিশ্বাস করতে হবে। কথা কি বুঝতে পারছেন? ইসলামের মধ্যে কোনো সংযোজন, বিয়োজন, বিকৃতি কোনো সুযোগ নেই। বুঝতে পারছেন কিনা? কেউ যদি করছে, বহু লোকে করছে, ইসলাম কি করার জন্য? বিকৃত করার চেষ্টা করছে, কিন্তু করতে পারে না। কেন পারে নাই? সীমান্ত রক্ষী কি আছে? সীমান্ত রক্ষী কে? ওলামায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরাম। তারা আছে, তারা বলে দিছে না, এটা ইসলাম না, এই কাজ করছে। এই যে খ্রিস্ট ধর্ম, এই খ্রিস্ট ধর্ম, এর মধ্যে তাওহীদের শিক্ষা ছিল। কোন নবী কি শিরকের শিক্ষা দিতে পারে? পারে না। এই খ্রিস্ট ধর্মটাকে বিকৃত করছে একজন ইহুদি। একজন কি? ইহুদি। তার নাম হলো পৌল, সেন্ট পৌল। সে ভণ্ড খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে। আসলে ছিল মুনাফিক, ভণ্ডামি গ্রহণ করে বিভিন্ন স্বপ্ন টপ্ন তার বলছে, ঈসাকে স্বপ্ন দেখছে, এই কইছে। সে পুরা খ্রিস্ট ধর্মটাকে, তার যে আসল রূপ, যে রূপ ঈসা ইসলাম রেখে গেছেন, ওই রূপটা পাল্টে তাওহীদ, এই তাওহীদটাকে পরিবর্তন করে খ্রিস্টান ধর্ম কি ঢুকাই দিছে? তীর্থবাদ মানে কি? 3 খোদা। এই তাওহীদকে বাদ দিয়ে সেরে ঢুকাই দিছে। এখন তারা খ্রিস্ট ধর্ম পালন করে। এই খ্রিস্ট ধর্মটা ঈসা ইসলামের ধর্ম হয় না, এটা হলো সেন্ট পৌলের ধর্ম। সে এই ধর্মটা কি করছে? পরিবর্তন করছে। এটা হয়ে গেছে কেন? খ্রিস্ট ধর্মটা তো কেয়ামত পর্যন্ত আসে নাই, আসছে সীমিত সময়ের জন্য। সময় শেষ, ডেট ওভার হয়ে গেছে, আল্লাহ সংরক্ষণ করেন না, গেছে গা, বিকৃত হয়ে গেছে। ঠিক এরকম ইসলাম ধর্মটাকে বিকৃত করার জন্য, যেমন খ্রিস্টান ধর্ম বিকৃত হয়ে গেছে, ইহুদি ধর্ম বিকৃত হয়ে গেছে, এরকম ইসলাম ধর্মটা বিকৃত করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন বাতিল, কাফের, মুশরিক, বিভিন্ন জিন্দিক, মুলহিদ, মুস্তাশরিকিন, ইহুদি খ্রিস্টান, তারা বিভিন্নভাবে কৌশল চেষ্টা করছে ইসলাম ধর্মকে বিকৃত করে দেওয়ার জন্য, যাতে ইসলাম ধর্মের, ইসলাম নাম থাকবে, কিন্তু ইসলামের যে আসল রূপ, যে রূপে মুহাম্মদ রেখে গেছেন ইসলাম, ওই ইসলাম থাকবে না। মানে ইসলাম শব্দ থাকবে, ইসলামের কি থাকবে না? রূপ, প্রাণ, সত্তা থাকবে না। এটা করার জন্য তারা বহু চেষ্টা করছে, ইতিহাসে বহু নজির আছে, বহু, একেবারে শুরু থেকে চেষ্টা করছে। এবং এটা করছে ইহুদিরাও করছে, খ্রিস্টানরাও করছে। আপনাদেরকে একবারে নগদ আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে কাদিয়ানি, এটা ভিন্ন ধর্ম, নবী ভিন্ন, ধর্ম ভিন্ন। গোলাম আহমদ কাদিকে তার নবী মানে। এই কাদিয়ানি ধর্মটা ব্রিটিশ গোলাম আহমদ কাদিকে দিয়ে বানাইছে ব্রিটিশ সরকার। উদ্দেশ্য ছিল এটা, গোলাম আহমদ কাদিয়ানির মাধ্যমে পুরা ইসলামটাকে বিকৃত করে দেবে, যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু রেখে দেওয়া ইসলাম আর না থাকে। এই প্ল্যান নিয়ে গোলাম আহমদ কাদিয়ানিকে দিয়ে এই কাজটা করাইছে। কিন্তু আল্লাহ যেহেতু ইসলাম সংরক্ষণে কি নিয়েছেন? দায়িত্ব নিয়েছেন, যার কারণে ওলামায়ে কেরাম দাঁড়ায় গেছে। যারা বলছে সীমান্ত রক্ষী, যারা কি ছিল? সীমান্ত রক্ষী ওলামায়ে কেরাম, তা দাঁড়ায় গেছে।
তারা চিহ্নিত করে দিয়েছে না এরা ভণ্ড। যার কারণে গোলাম আহমদ কাদিয়ানিও চেষ্টা করছে কি করার জন্য, ইসলামকে বিকৃত করার জন্য, পারে নাই। ওলামা একরাম চিহ্নিত করে দিয়েছে এটা ইসলাম না, এটা ইসলামের বাইরের জিনিস। যখন তারা এটা পারে নাই, পশ্চিমারা আরেকটা কাজ করছে। অনেক কঠিন কথা আপনাদেরকে বলতেছি, না বলে তো উপায় নেই, না আপনাদেরও বুঝতে হবে, না নিজের ইমান বাঁচাতে পারবেন না বর্তমান জমানায়, বুঝতে হবে। পশ্চিমারা নানা কৌশল চেষ্টা করছে ইসলামকে বিকৃত করে দেওয়ার জন্য। যেমন খ্রিস্ট ধর্ম বিকৃত হয়ে গেছে, ইসলামটাও যেন নাম থাকে ইসলাম, মুসলমান রেখে যাওয়া যে স্বরূপ রূপ, ওই রূপ যেন না থাকে, এ চেষ্টা করছে। শেষ পর্যন্ত ইহুদি খ্রিস্টানদের মধ্যে একটা গ্রুপ আছে, এদেরকে আরবিতে বলে মুস্তাশরিকিন। কি বলে? মুস্তাশরিকিন। ওরিয়েন্টালিস্ট বলে ইংরেজিতে, বাংলায় বলে প্রাচ্যবিদ, বা নাম শুনছেন মনে হয়। এরা মূলত ইহুদি খ্রিস্টান, কিন্তু ইসলাম নিয়ে গবেষণা করে। আমার কথা বুঝছেন? এরা ইসলাম গ্রহণ করে না, মুসলিম না, ইহুদি এবং খ্রিস্টান, কিন্তু গবেষণা করে কোরআন নিয়ে, হাদিস নিয়ে। দেখেন তো, ইসলাম গ্রহণ করবে না কিন্তু ইসলাম নিয়ে গবেষণা করে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো কিভাবে ইসলামটাকে বিকৃত করে দেওয়া যায়, যেটা ইসলামের ভিতরে কাটছাট করা যায়, ইসলামের উপরে কাঁচ চালানো যায়, কাঁচি। এই উদ্দেশ্যে তারা কোরআন হাদিস নিয়ে গবেষণা করে এবং পয়সা দিয়া, অর্থ ব্যয় করে মুসলমানদের মধ্যে কিছু লোককে তারা ঠিক করে, যে তারা তাদের ওই বিকৃত ইসলামটা, কাটছাট করা ইসলামটা মুসলমানদেরকে গিলাইতে পারে। কারণ ইহুদি খ্রিস্টান সরাসরি নিজে তো আর কি করতে পারবে না, ইসলাম বলে মানুষ মানবে না, তো মুসলমানদের থেকে কিছু নেয়। তারা করে কি? পয়সা দেয়, অর্থ দেয়, লেখাপড়া করায় ওদেরকে, অনেক কিছু করে। যে কাদিরদের কি করে জানেন? একটা ছেলের লেখাপড়ার সব খরচটা এটা তারা দেয়, দিয়া পড়ায়, ওই কাদিনী বানায়, পরে ক্ষমতা দিয়ে দেয়, বিভিন্ন এতে যায়, সে কাদিনীদের পক্ষে নেই। এরকম এরাও অর্থ দেয়া মুসলমানকে কিনে কিনে এদেরকে কি করে? ওই বিকৃত ইসলাম শিখায়। ওই বিকৃত, ওদের ওই বিকৃত ইসলাম যেটা ইহুদি খ্রিস্টানদের, ওই বিকৃত ইসলামটাকে বলে মডারেট ইসলাম। আমার কথা বুঝছেননি? এত লম্বা কথা কি জন্য বললাম? এটা কি বলে? মডারেট ইসলাম। মডারেট মানে কি? মডার্নিজম মানে কি? মডার্ন মানে মডার্ন, আধুনিক, সর্বাধুনিক, আধুনিক। তো মডারেট ইসলাম মানে আধুনিক ইসলাম, মানে ইসলামের আধুনিক সংস্করণ। বলুন দেখি, ইসলাম কি আধুনিক? ইসলাম কোন আধুনিক সংস্করণ হতে পারে? ইসলাম কোনটা? ইসলাম 1400 বছর আগেরটা। দুনিয়াতে নিয়ম হলো যত লেটেস্ট, যত কি লেটেস্ট তত ভালো। আর ইসলামের মধ্যে খাঁটি কোনটা? যত পিছনে তত কি খাঁটি। ইসলাম হলো 1400 বছর আগেরটা, এবং সে 1400 বছর আগের ইসলাম ও ইসলাম চির নতুন, চির সুন্দর। এর মধ্যে নতুনত্ব আনার, আধুনিকতা সৃষ্টি করার কিচ্ছু নেই। এটা চির চির নতুন, চির সুন্দর, চিরভাষ্য। আর এই মুস্তাশরিকিনরা কাজটা করছে কি জানেন? তারা ইসলামের মধ্যে ছুরি চালাইছে, কাছে চালাইছে, চালায়া কাটছাট করছে। লম্বা আলোচনা। কাটছাট করছে কইরা একদলকে বানাইছে এদের ভক্ত। এগুলা সব জেনারেল শিক্ষিত, জেনারেল শিক্ষিত। এদেরকে বলে প্রগতিবাদী মুসলমান, প্রগতিশীল মুসলিম। আবার নাম শুনছেন নি? বাংলা বলে কি? প্রগতিশীল মুসলিম।
আরবিতে বলে মুতাজাদ্দিদিন। কি বলে এদেরকে? মুতাজাদ্দিদুন বলে আরবিতে, মুতাজাদ্দিদুন। বাংলায় বলে প্রগতিশীল মুসলিম। মুসলিম আর প্রগতিশীল হয় কেমনে? মুসলিম তো 1400 বছর আগেরটা। এর প্রগতি কি? প্রগতি হবে জাগতিক ক্ষেত্রে। আমার কথা বুঝেন নাই। আধুনিক হবে কোন ক্ষেত্রে? জাগতিক ক্ষেত্রে। জাগতিক যে আবিষ্কার এর মধ্যে আধুনিক, লেটেস্ট। ইসলামের মধ্যে আধুনিক কোনটা আবার? ইসলাম কোনো আধুনিক আধুনিক নেই, ইসলাম সর্বাধুনিক, সব যুগে আধুনিক। 1400 আগে যেমন ছিল এখনো তেমন। কথা বুঝছেন? এই কাজটা করছে এই প্রগতিশীল মানে মুস্তাশরিকিন, ওরিয়েন্টালিস্টেরা, প্রাচ্যবিদেরা, কিছু জেনারেল শিক্ষিত লোককে, যারা ইংরেজি জানে, কোরআন সুন্নাহ পড়ে নাই নিয়মতান্ত্রিক ভাবে, কোরআন সুন্নাহ শিক্ষা গ্রহণ করে নাই ওলামায়ে কেরামের কাছ থেকে, ওদেরকে তারা প্রসারিয়ে নিছে, নিয়ে ওদেরকে প্রগতিশীল ইসলাম শিখাইছে, মডার্ন ইসলাম এবং মডার্ন ইসলাম তাকে শিক্ষা দিছে। এখন তারা সেই মডার্ন ইসলামটা আমাদের সামনে পেশ করছে, মুসলমানদের কাছে পেশ করছে। এই ইসলামটা কেমন ইসলাম? এই ইসলামটা তারা কাটছাট করছে, ঠ্যাং কাটছে, হাত কাটছে, পা কাটছে, মাথা কাটছে, কাইটা একটা কিছু পেশ করছে, বলে এইটা ইসলাম। ধরো এই যে এটা হলো মডারেট কি ইসলাম। আপনারা তো জানেন না, আপনাদেরকে বলে আপনারা বুঝবেনও না। আমাদের এই মহাদেশে, আচ্ছা বাংলাদেশ ধরেন, একেবারে বাংলাদেশে আসেন। বাংলাদেশে এক ব্যক্তি আছে বাইজিদ খান পন্নী, নাম শুনছেন আপনারা? বাইজিদ খান পন্নী কিছুদিন আগে মারা গেছে। তার একটা পার্টি আছে হিজবুত তাওহীদ। কি হিজবুত তাওহীদ? এই বেটা ইসলামের উপর ছুরি চালাইছে, কাঁচি দিয়া কাটতে 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 হাদিস বাদ দিছে, এটা বাদ দিছে, সেটা বাদ দিয়ে সব বাদ দিয়ে একটা বানাইছে। এটা হলো মডারেট ইসলাম, হিজবুত তাওহীদ। হেদের নামাজটাও, নামাজের পদ্ধতিটাও 1400 বছর আগেরটা না, এটা বানাইছে। এটা হলো মডারেট ইসলাম। মডারেট ইসলাম আদৌ ইসলাম না, এটা সম্পূর্ণ কুফর এবং অবাস্তব। ইসলাম আর মডারেট কি? ইসলাম 1400 আগেরটা, এখানে মডারেট কি? মডারেট মানে, সোজা কথা শুনুন, আমি আপনাকে বলি, মডারেট ইসলাম মানে পশ্চিমা মডেলের ইসলাম। এখন বুঝছেন? মডার্ন ইসলাম মানে কি? পশ্চিমা মডেলের ইসলাম। পশ্চিমা ইউরোপিয়ান, মানে ইউরোপিয়ান লোকেরা বানাই দিয়েছে তোমরা ইসলাম এটা বেশ করো, পশ্চিমা মডেলে এইটা 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 ইসলাম। তাহলে এতে কি হইলো? এতে ইসলামও হইলো, মানে তাদের ভাষায় শয়তানও খুশি হইলো, আল্লাহ নারাজ না হইল। এরকম ইসলামে নেই। এই মডারেট ইসলাম মানে প্রগতিবাদীদের ইসলাম, প্রগতিশীল মুসলমানের ইসলাম। এই ইসলাম ইসলাম না। ইসলাম কোনটা? 1400 বছর আগেরটা। ওলামায়ে কেরাম চিহ্নিত করে দিয়েছেন, যারা দ্বীনের পহরাদার, তারা ঠিক করে দিয়েছেন না, এটা ইসলাম না, এটা মডারেট, এটা ইসলাম না। ইসলাম মানে ধোঁকা, ভণ্ডামি। এই হিজবুত তাওহীদ, আহলে কোরআন, এরা সব মডারেট ইসলাম। মডারেট ইসলাম মানে নাম ইসলাম আসলে কুফরি, ফুল কুফরি। এনায়েতুল্লাহ মাশরিকি এটা ছিল পাকিস্তান আমলে, গোলাম মোহাম্মদ পারভেজ, এরা সব মডারেট ইসলামের প্রবক্তা। কিন্তু এই মডারেট ইসলাম মুসলমানকে গিলে দিয়েছে, অর্থাৎ ইসলামের নামে কুফর, ইসলামের নামে মুসলমানকে মোরতাদ করা। নাম ইসলাম কিন্তু মোরতাদ হয়ে গেছে। এই যে এখন এই বাইজিদ খান পন্নীর এক চেলা আছে, কি নাম জানি তার, সেলিম, আপদ মস্তক পুরাটাই অমুসলিম, পুরাটাই কাফের, আর মুসলমানের সামনে লিচার দিচ্ছে, মডার্ন ইসলাম বেশ করতেছে। আর এই মডার্ন ইসলাম দিয়ে ঝুঁকছে যারা শিক্ষিত পড়াবাইনি, যারা না ইসলাম সম্পর্ক। মডার্ন ইসলাম ইসলাম নয়। ইসলাম কোনটা? ইসলাম। ইসলাম হলো ইসলাম, মডারেট ফডারেট নেই। 1400 বছর আগেরটা, এর মধ্যে কোনো কম বেশ নেই, সংযোজন বিয়োজন নেই,
হুবহু ওইটা হলো ইসলাম। ও ইসলামের সংরক্ষক ওলামায়ে কেরাম। এখন আমাদেরকে মডার্ন ইসলাম গিলানোর জন্য ইহুদি খ্রিস্টান মুস্তাশরিকিন প্রাচ্যবিদ এরা এই মডার্ন ইসলাম মুসলিম বিশ্বে প্রচার করতেছে। অর্থাৎ নাম নেবে ইসলাম কিন্তু মুসলমানকে বানাবে বেঈমান মুরতাদ। এই মডার্ন ইসলামের কিছু উদাহরণ আপনাদেরকে আমি দিই, তারা বুঝবেন মডার্ন ইসলাম কোনটা। একবারে ইদানিং সময়ের মানে হাল নাগাদ চলতি উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। মডার্ন ইসলাম কোনটা? একটা ইসলামী দল যেটা সর্ববৃহৎ বাংলাদেশের ইসলামী দল, তাদের সমর্থক কর্মী সবচেয়ে বেশি, সবচেয়ে শক্তিশালী, অর্থ তাদের বেশি এবং সবচেয়ে শক্তিশালী তারা দাবিও করে তারা সবচেয়ে শক্তিশালী। বাস্তব তারা শক্তিশালী বাংলাদেশের যে কোনো দল থেকে, শুধু ইসলামী দল না, আওয়ামী লীগ বিএনপিতে চেয়েও তাদের শক্তি বেশি, তাদের আর্থিক অর্থ তাদের কাছে বেশি, সংগঠন তাদের মজবুত বিএনপি আওয়ামী লীগের চেয়েও। ওই দলের কয়েকজন নেতার কথা আমি আপনাদেরকে বলি, তারা তখন বুঝবেন মডার্ন ইসলাম কোনটারে কয়। তাদের এক নেতা বলছে যে, আচ্ছা প্রথম ওইটা বলি, ওনারা কি ইসলাম মানেন না মডার্ন ইসলাম মানেন? তারা কি ইসলাম মানে না মডার্ন ইসলাম মানে? এটা বলেন। কিচ্ছু লাগবে না, আপনি চার্জ দিবেন পাবেন। এই যে ওই দলের, সোজা কথা বলি, জামাত ইসলাম, এই জামাত ইসলামীর সিনিয়র নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ তাহের, 14 গ্রাম বাড়ি, উনি ইউরোপিয়ান ইউনিয়নের সাথে বৈঠক করছেন। তার বুঝেন মানে ইউরোপিয়ানদের সামনে। তো সেখানে উনি তার দলের পরিচয় দিয়েছেন। ওনার দলটা কি, ওনারা কি করতে চান, আপনারা কি করবেন ক্ষমতায় গেলে? তো উনি বলেছেন যে আমাদের দলটা হলো মডারেট ইসলামিক পার্টি, ডেমোক্রেটিক ইসলামিক পার্টি। আপনারা চার্জ দিয়ে বের করেন পাবেন। কি শব্দ বলছে? মডারেট। বাস ওরা খুশি, সমস্যা নেই। এই মডারেট ইসলাম যদি ক্ষমতায় আসে আমাদের কোনো সমস্যা নেই, ইউরোপে কোনো সমস্যা নেই। সমস্যা তো মোল্লাদেরকে নিয়ে, মোল্লাদের হতে না আসে। উনি বললেন কি, উনাদের দলটা কি মডারেট ইসলামিক পার্টি। তো এরকম মডারেট সিনেমা আপনাদেরকে মডারেট কোনটা কারা করছে? তো উনারা তো নিজে বলতেছে জামায়াত ইসলামী কি না, ইসলামী দল না, এটা মডারেট ইসলামিক পার্টি। তো মডারেট ইসলাম তো ইসলামে না, ইসলামের নাম সম্পর্কে ধোকা। এটা হলো আব্দুল্লাহ তাহেরের বক্তব্য। আরেকজন আছে উনাদের মতিউর রহমান আকন, মিডিয়া এবং প্রচার সম্পাদক ওই দলের। উনি এক টক শোতে বলেছেন যে আমরা যে পার্টি করি এটাকে যদিও লোকে বলে আপনারা জানেন জামাত ইসলামী, এটার নাম জামাত ইসলামী, মানুষে বলে, কিন্তু এটা হলো লিবারেল পলিটিক্যাল পার্টি। যদিও মানুষ কি বলে এটাকে তার মানে যদিও মানুষ এটাকে ইসলামী বলে, আমরাও ইসলামী বলি, ইসলামের আদর্শের সাথে আমাদের সম্পর্ক নাই। আমরা হলো আসলে লিবারেল। লিবারেল মানে উদার। লিবারেল মানে কি? উদার। আমরা উদারপন্থী। উদারপন্থী মানে ওই যে কিছু করে বললাম না, উদারপন্থী বললাম, শুক্রবার দেখালাম না, মূর্তি বুঝাই গেল, এটা উদার। এখন বুঝছেন নি, এটা মৌলানা মওদুদির কোনো বইয়ের দরকার নেই। এই বর্তমান যারা নেতা এদের বক্তব্য থেকে এগুলো আসছে। তাহলে মডার্ন ইসলাম যারা বলে, লিবারেল ইসলাম যারা চাচ্ছে, তারা আবার কোনটা? লিবারেল ইসলাম আবার কোনটা? মডার্ন ইসলাম আবার কোনটা? এর কিছু নমুনাও আছে, উনাদের বক্তব্যে আছে। উনারা মডার্ন ইসলাম কোনটা? উনাদের এক নেতা বলছেন
হেজাব ঐচ্ছিক বিষয়। বুঝলেন না কথাটা? এখন মানে মডার্ন ইসলামে কিছু নমুনা লাগবে না, আপনাদেরকে নমুনা দিতেছি ওনাদের ভাষায়, ওনারা বলছেন। হেজাব, হেজাব বুঝুন তো? পর্দা। মুসলমান নারীর পর্দা ফরজ না? না শুনুন না, পর্দা ফরজ শুনছেন তো? ফরজ। ওনারা বলছেন এটা ঐচ্ছিক বিষয়। কি বিষয় এটা? ঐচ্ছিক বিষয়। যার ইচ্ছা করবে, ইচ্ছা করবে না। এই যে এটা ঐচ্ছিক বিষয়, এ কথাটাই মডার্ন ইসলাম, 1400 বছর আগের ইসলাম না। 1400 ইসলামের আগের ইসলাম হলো পর্দা, হেজাব ফরজ। এখন বুঝছেন মডার্ন ইসলাম? এই ইসলাম করলে ইউরোপিয়ানরা নাখোশ হবে না। এটা হলো ইউরোপিয়ান মডার্নের ইসলাম। এটা করলে ইউরোপিয়ান ঠিক আছে, আপনি ক্ষমতা আছে, সমস্যা নাই, এই ইসলামের সাথে আমাদের দ্বন্দ্ব নেই। এখন বুঝছেন মডার্ন ইসলামের নমুনা? বুঝছেন? আরো দিই, আরো দুই একটা বলি। বলতে হয় এটা ঈমান। ঈমান এটা নয় যে রাজনীতি বললেন, আপনি রাজনীতি শুরু করছেন। আরে কি রাজনীতি করতেছি? ঈমান বাঁচাইতেছি আপনার, ঈমান বাঁচানোর জন্য বলতেছি। ওই দলের সরাসরি আমির, যিনি আমির, অনিল আমিরে জামাত ইসলাম, ওনাকে সাংবাদিকরা প্রশ্ন করছে, আপনার ক্ষমতা গেলে মেয়েদের জন্য বোরকা পরা বাধ্যতামূলক করবেন কিনা? আপনি তো ক্ষমতা যাবেন, যাচ্ছেন বা গেছেন, চলে গেছেন, একবারে কাছাকাছি চলে গেছেন, জবাব হচ্ছে হচ্ছে, তো আপনারা কি বাধ্যতামূলক করবেন কিনা? বলেন তো দেখি। প্রশ্নটা বুঝছেন তো? মেয়েদের জন্য বোরকা পরা বাধ্যতামূলক করবেন কিনা? আইন আইন করে আইন করবেন কিনা যে মেয়েদের কি করতে হবে? বোরকা পড়তে হবে, এটা বাধ্য করবেন কিনা? তিনি জবাব দিয়েছেন, আপনারা চার্জ দিলে পাবেন। আমি সব শুনছি এগুলা, না শুনে বলতেছি না, একটা অনুমানের কথা না, সব শোনা। তিনি জবাব দিয়েছেন যে নারীদের পোশাকের স্বাধীনতা থাকবে। এখনো কথা বুঝেন না? শিক্ষিত মানুষ, নারীদের কি থাকবে? পোশাকের স্বাধীনতা থাকবে। এটা ইসলাম। ইসলাম কি নারীদের পোশাকের স্বাধীনতা আছে? যার মন চাইলো চোস পড়লো, টাইট ফিট পড়লো, যার মন চাইলো শর্ট পড়লো, ইসলাম কি অনুমতি আছে? না, ইসলামে নারীর পোশাক নির্ধারিত, নির্ধারিত না? ওটা ফরজ না? ফরজ না? তো উনি বলতেছে, আমির বলতেছে, আর বাকি কাউকে নেবেন সব বাদ দেন, আমির বলতেছে যে নারীদের পোশাকের কি থাকবে? স্বাধীনতা থাকবে। তো তাহলে ইসলাম থাকলো কই? ও এটার নাম মডার্ন ইসলাম। এন বুঝছেন নি? এখন যে বললাম আপনাদেরকে মডার্ন ইসলাম কোনটা, বুঝছেন? এইটা হলো মডার্ন ইসলাম। এই ইসলামের সাথে ইউরোপ আমেরিকার কোনো দ্বন্দ্ব নেই। ইসলাম বললে ইউরোপ আমেরিকা আপনাকে না করবে না, ঠিক আছে, আপনার ক্ষমতা দিয়ে দিবে। এই জন্য ক্ষমতা, এরা হলো কিন্তু সিআইএর লোক। সিআইএর দালাল সব 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 জগতে আছে, মাটির নিচেও আছে, পানির তলেও আছে, এবং সব শ্রেণীর মধ্যে সিআইএর কি আছে? এজেন্ট আছে। সিআইএর এজেন্ট আছে, মোসাদের এজেন্ট আছে। আর আমাদের বাংলাদেশ তো পুরোটা রয়ের এজেন্টে ভরা। বাংলাদেশের র আছে, মোসাদও আছে, সিআইও আছে, এবং সব শ্রেণীর মধ্যে আছে। এই ইসলামের মধ্যে ইসলামী দল যারা করে, এই ইসলামী দলগুলোর মধ্যে সিআই এজেন্ট হলো এরা। বুঝছেন? একথা যদি আমি বলি যে নারীর কি আছে? পোশাকের স্বাধীনতা আছে, তাহলে কি আমেরিকা নাকশ হবে? ইউরোপিয়ান গোষ্ঠী নাকশ হবে? হবে? হবে না। কাজে আমার ক্ষমতার কোনো সমস্যা নেই। কথা বুঝেন নাই? এই মডার্ন ইসলামের দাওয়াত চলছে এখন। এত লম্বা কথা কেন কইলাম? এই মডার্ন ইসলাম থেকে বাঁচতে হবে। মডার্ন ইসলাম ইসলাম না। যে মডার্ন ইসলাম কথা বলবে তার ঈমান থাকবে না। মডার্ন ইসলাম এ কথাটাই কুফরি। বলেন, মডার্ন ইসলাম এ কথাটাই কি? কুফরি। এটাই কুফরি কথা।
ইসলামটা মডারেট হয় কেন? ইসলাম 1400 বছর আগেরটা, মডারেট বানালো কেনা? কথা বুঝছেন? সাবধান থাকবেন, ইমান বাঁচাবেন, ইমান বাঁচাবেন। তো দুইটা কথা আজকে পয়েন্টে বললাম, এই জন্য বললাম যে আফসোস করে মানে আর দুঃখ লাগে, কষ্ট লাগে, কি যে অবস্থা আমাদের দেশের। এই জন্য দুটা কথা বলছি। একটা কথা বললাম, যেটা বললাম, শিরক কুফর থেকে বাঁচবেন, শিরক এবং কুফর থেকে সম্পূর্ণ নিজের মুক্ততা ঘোষণা করবেন, সম্পর্ক ছেদ করবেন। কোনো শিরকের সাথে আমার আপোষ নাই, কোনো কুফরের সাথে আমার আপোষ নেই। এবং মুশরিক থেকেও সম্পর্ক ছেদ ঘোষণা করবেন। মুশরিক, ইন্না বরা মিনকুম, মানে মুশরিক থেকে আমি সম্পর্ক, কোনো মুশরিকের সাথে আমার সম্পর্ক নেই। সম্পর্ক নাই মানে ঈমান ইসলামের দিক থেকে সম্পর্ক নেই মুশরিকের সাথে। হ্যাঁ, সে যদি আমার ক্ষতি না করে, সে যদি নাকি যুদ্ধবাজ না হয়, দাঙ্গাবাজ না হয়, মুশরিক হিন্দু, তো তার সাথে আমার লেনদেন করতে সমস্যা নেই। কিন্তু তার সাথে আমার সম্পর্ক নাই, মুশরিকের সম্পর্ক নাই। কি সম্পর্ক? ঈমান দ্বীনের দিক থেকে তার সাথে আমার কোনো কি নেই, সম্পর্ক নেই। এটা ঈমান। কথা বুঝছেন? এই একটা কথা বললাম। আর একটা কথা বললাম, মডারেট ইসলাম থেকে বাঁচবেন। ইসলাম কখনো মডারেট না। ইসলামের কোনো আধুনিক সংস্করণ নেই। ইসলাম আগেরটা, 1400 বছর আগেরটা, হুবহু ওইটা। ওর মধ্যে কাটছাট করা, সংযোজন বিয়োজন, ওর মধ্যে কাঁচি চালানো, ছুরি চালানোর অধিকার কারণে। ইসলাম 1400 বছর আগেরটা এবং কিয়ামত পর্যন্ত এটা চির নতুন থাকবে, এটা পুরান হবে না। ইসলাম কখনো কি হয় না? পুরান হয় না। এটা নতুন, চির নতুন। মানে কিয়ামত পর্যন্ত ইসলাম নতুন থাকবে। কাজে মডার্ন ইসলাম থেকে বাঁচবেন, ওর সাথে সংস্রব রাখবেন না। জানে না, এলেম কালাম নাই, বলতে পারবে না, শুধু মাওলানা মুহাদ্দির বই পড়া দিন শিখে গুমরা হব। আমরা মাওলানা মুহাদ্দির বই পড়া দিন শিখি না। আমরা দিন শিখি 1400 বছরের সমস্ত ইমাম আইম্মা ফকি মুজতাহিদ, তাদের থেকে আমরা দিন শিখছি। আমরা মুহাদ্দির বই পড়া দিন শিখি নাই। মুহাদ্দির নিজে হলো মডারেট, তো সেই ইসলাম পেশ করছে মডারেট। তারাই তো বলতেছে না মডারেট ইসলামের প্রবক্তা। এখানে আমাদের সাথে দ্বন্দ্ব কি? তাদের নেতারাই তো বলতেছে তারা মডারেট ইসলাম চায়। ক্ষমতা গেলে কি বানাবে, কি করবে? ক্ষমতা গেলে মডারেটটা কায়েম করবে। এতে ইউরোপিয়ান আকর্ষণ হবে না, ইউরোপিয়ানকে খুশি করা। এই দুইটা কথা বললাম, মনে দুঃখ থেকেও বললাম, ইমানের হেফাজতের জন্য বললাম। ঠিক আছে, খেয়াল থাকবে। একটা কথা বললাম, যাবতীয় কুফুর শিরক মুশরিক এদের থেকে সম্পর্ক ছিন্নতা ঘোষণা করবে। 2 নম্বর বললাম, মডার্ন ইসলাম থেকে কি বাঁচবে, ওর ধারে কাছে যাবে। মডার্ন ইসলাম, ইসলাম এটা সম্পূর্ণ কুফুরি, সম্পূর্ণ কুফুরি। ইসলামের নামে ধোকা, এটা হলো ইউরোপিয়ান ইসলাম। এই মজলিসে আমরা কিছু দোয়ার মুজাকারা করি, গত মজলিসে করেছিলাম। আজকে একটা দোয়ার কথা বলি আমরা, মাসনুন দোয়া, কোরআনের দোয়া। একটা দোয়া আছে কোরআন কারীমে, আল্লাহ বলছেন, এটা আয়াত, সে আয়াতটা দোয়া হিসেবে পড়া যায়। রব্বানা গফিরলি, পড়েন, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। অর্থ সহ মুখস্থ করবেন। অর্থটা বলি, রব্বানা, হে আমাদের রব, রব্বানা ইগফিরলি, হে আমাদের রব, আমাকে, আমার পিতামাতাকে
এবং সকল মুসলিমকে আপনি সেদিন ক্ষমা করে দিবেন, সেদিন ক্ষমা করে দিও। হে রব, আমাকে, আমার পিতামাতাকে এবং সকল মুসলিম মুমিনকে সেদিন ক্ষমা করে দিও। ইয়াকুমুল হিসাব, যেদিন হিসাব সংগঠিত হবে। কি হবে? হিসাব সংগঠিত। বুঝতে পারছেন? কত সুন্দর কথা এবং জরুরি কথা, এবং এটা ব্যাপক দোয়া, ব্যাপক অর্থবোধক, ব্যাপক, সবাই এসে গেছে। রব্বানা গফিরলি, পড়েন, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আবার পড়েন, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। রব্বানা, হে রব, হে প্রতিপালক, আমাকে, আমার পিতামাতাকে, সকল মুসলিমকে, সুন্দর, সকল মুসলিমকে সেদিন ক্ষমা করে দিও, সেদিন ক্ষমা করে দিও, যেদিন হিসাব সংগঠিত হবে। কত অর্থবহুল না? এর সে প্রয়োজন আর কি? ক্ষমা ছাড়া, ক্ষমা পেয়ে যাওয়া, আল্লাহর ক্ষমা পাওয়া। আল্লাহ আমার মাগফিরাত করে দিয়েছে, আল্লাহ আমার ক্ষমা করে দিয়েছে, এর চেয়ে বড় পাওনা আর নেই, আর কিচ্ছু নেই। মাগফিরাত, এটা মুখস্থ করবেন, প্রতিদিন পড়বেন দোয়ায়। পড়েন, আবার পড়েন, দিই পড়েন। রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। তরজমা আবার বলি, হে প্রতিপালক, রব্বানা, হে রব, হে প্রতিপালক, আমাকে, আমার পিতামাতাকে, সকল মুসলিমকে, মুমিন মুসলিমকে সেদিন ক্ষমা করে দিও, সেদিন ক্ষমা করে দিও, যেদিন হিসাব সংগঠিত হবে। অর্থ মুখস্থ করতে পারবেন তো? এই অর্থ মুখস্থ করে, অর্থ মুখস্থ করবেন, এবং কোরআনের এরা আয়াত, এই কোরআনের আয়াত, দোয়া, দোয়া মুখস্থ করবেন। পড়েন, দিই আবার পড়েন। এ একটা দোয়া। আর একটা দোয়া আছে, এটা কোরআনের দোয়া, কোরআনের দোয়া, কোরআনে আল্লাহ তাআলা শিখিয়েছে। হৃদয়ের প্রশান্তি, হৃদয়ের শান্তি। একটা তো হলো, মনে করেন এখানে এসি চলতেছে এখানে, তো আমার দেহটা আরাম পাইলো না, গরম লাগলো না, একটু আরাম লাগলো, দেহের আরাম। কিন্তু ভিতরে আমার টেনশন, ভিতরে আমার কি, আমি আছি এসিতে, খুব ভালো লাগতেছে, কিন্তু ভিতরে টেনশন, অস্থির আমি। বলেন, আপনি কি ভালো আছেন? তাহলে আসল আরাম কোনটা? হৃদয়ের প্রশান্তি। কিসের? হৃদয়ের প্রশান্তি টাকার মধ্যেও নাই, ক্ষমতার মধ্যেও নেই। আপনি বড় টাকাওয়ালা, 1000 কোটি টাকার মালিক, বড় ক্ষমতাওয়ালা, কিন্তু হৃদয়ের শান্তি আরেক জিনিস। হৃদয়ের শান্তি পেতে হলে
কোরআন সুন্নাহ মানতে হবে। কি মানতে হবে? আল্লাহর হুকুম, নবীর তরিকার মধ্যে হৃদয়ের শান্তি, যেটাকে প্রশান্তি বলে। কি বলে? তো হৃদয়ের প্রশান্তি এবং দুনিয়ার যাবতীয় সংকট থেকে উত্তরণ, মুক্তি পাওয়া, এর জন্য একটা দোয়া আছে। কোরআন কারীম আল্লাহ বলছেন, এবং সুন্দরভাবে মানুষকে নিজের মনের কথাটা বুঝাইতে পারা এবং সুন্দরভাবে লিখতে পারা। বুঝেন না কথাটা? সুন্দর করে, সুন্দর সাবলীল ভাষায় মানুষকে কথা বুঝাইতে পারা এবং সুন্দর করে লিখতে পারা, এর জন্য একটা দোয়া আল্লাহ তাআলা কোরআনে শিখিয়েছে। এটা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে শিখিয়েছে। কারে? মুসা আলাইহিস সালাম বলছে, মুসা আলাইহিস সালাম বলছে, পড়েন, রব্বিশরাহলি সদরি, রব্বিশরাহলি সদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আস্তাগফিরুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد নফস এবং শয়তানের ধোঁকা থেকে বাঁচার একটা উপায় হলো আল্লাহর জিকির বেশি করা, আল্লাহর স্মরণ, আল্লাহর ইয়াদ বেশি করা এবং সর্বহালে আল্লাহ মুখী থাকা। তখন নফস আর শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না। শয়তান যখন মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, ওয়াসওয়াসা দেয়, তো বান্দা যদি ধ্যান খেয়ালের সাথে আল্লাহর জিকির করে তো শয়তান দূর হয়ে যায়। শয়তান আর ওয়াসওয়াসা দিতে সুযোগ পায় না। এই জন্য শয়তান থেকে বাঁচার বড় ঢাল, শয়তান এবং নফস থেকে বাঁচার একটা বড় ঢাল হইল আল্লাহর জিকির। এই জন্য জিকিরের অভ্যাস গড়ে তুলি। জিকির দ্বারা জুবান তাজা রাখি সবসময়। তো একটা জিকির তো হলো, বিভিন্ন রকমের জিকির আছে, আগেও বলছি অনেকবার। লা ইলাহা জিকির করা, আফজল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, হাদিস শরীফে আছে। উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা খেয়াল করে করি, অমনোযোগী হইয়া না, মানে মন নাই লা ইলাহা ইল্লাল্লাহ করলাম, এরকম না হওয়া, বরং জুবানের সাথে
অন্তরের সংযোগ থাকা। তো ধ্যান খেয়ালের সাথে আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে করার, খুব আওয়াজ বুলন্দ করা, উঁচু করার দরকার নেই। মূল জিনিসটা হলো মনোযোগ থাকা। আর আল্লাহর মুহাব্বত, আল্লাহর ভয়, এই দুটো সেফার রেখে জিকির করা। আল্লাহর মুহাব্বত এবং আল্লাহর মনোযোগ। ইনশাআল্লাহ এভাবে জিকির করলে জিকির করতে মজা লাগবে, স্বাদ লাগবে, রুহানি স্বাদ। তখন জিকির করার দ্বারা অন্তর শক্তিশালী হয়। মানুষের অন্তর কি হয়? শক্তিশালী। যত জিকির করবে, জিকিরটা এনার্জি, পাওয়ার, এটা শক্তি। আল্লাহর নাম, আল্লাহ তো শক্তি, সব শক্তির মালিক কে? আল্লাহ। সব শক্তির উৎস আলাদা, মালিক আলাদা। তো আল্লাহর নামের মধ্যে শক্তি আছে। কি আছে? শক্তি। আল্লাহর জিকির যদি ধ্যান খেলার সাথে করা হয়, মোহাব্বত আজমতের সাথে করা হয়, তাহলে আমার অন্তর শক্তি বাড়বে, রুহানি শক্তি বাড়তে থাকবে, আত্মার শক্তি, আত্মিক শক্তি বাড়বে। ওই আত্মিক শক্তিটাই আমাকে গুনাহ থেকে বাঁচাবে। ওই শক্তিটা যখন আমার আত্মা শক্তিশালী হবে, তো ওই শক্তিটা গুনাহকে প্রতিহত করবে, আমি গুনাহ থেকে বাঁচতে পারব। গুনাহ থেকে বাঁচা আমার জন্য সহজ। এই জন্য উত্তম জিকির সব নবীরা জিকির করছেন। কোরআনে কারিমে প্রায় প্রত্যেক সূরাতে অনেক জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করার সময় ধ্যান করব, এটা যে অর্থ যে বললাম কিছুক্ষণ আগে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো মাহবুব নেই। কি নেই? মাহবুব। প্রকৃত মাহবুব, হাকিকি মাহবুব কে? এই অর্থ, এই অর্থটা খেয়াল রেখে দেখি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার কানে আওয়াজ আসে পরিবেন, খুব আওয়াজ উঁচু করা দরকার নেই। আপনার কানে আওয়াজ আসে, আপনি শুনেন, আশেপাশে দুজনে শুনে এরকম আওয়াজে মনোযোগ সহকারে ধ্যান খেয়ালের সাথে আল্লাহর মোহাব্বত আজমত অন্তরে রেখে জিকির। এই জিকির, জিকির এমন একটা ইবাদত যে ইবাদতটা মানুষকে আমূল পরিবর্তন করে। একটা আপাদমস্তক পাল্টায় দেয়। একটা নাপাক মানুষ, তো নাপাক মানুষ পাক হয়ে যায় আল্লাহ জিকির। আমাদের ফেকাকিতে একটা মাসলা আছে, গাধা, গাধা যদি লবণের স্তূপের মধ্যে পড়ে,
লবণের স্তূপ পাহাড়। এমনি যদি গাদা গিয়া মরে, আর মরা লাশ কোথায় পালায়? ওই লবণের স্তূপে ফেলে, তো কদিন পরে গাদা কি হয়ে যাবে? পুরা লবণ হয়ে যাবে। ওটা কি হয়ে যাবে? পুরা গাদা লবণ হয়ে যাবে। তখন এটা হালাল, লবণ হয়ে গেছে, এনকার মাহিয়ত হয়ে গেছে। জিকিরটা এরকম মানে প্রভাবশালী, এর জিকিরের প্রভাব ক্রিয়া এত বেশি, এই জিকির একেবারে আস্থা নাপাককে পাক করে ফেলে। কলবকে পাক করার বড় হাতিয়ার জিকির। এই জন্য আল্লাহ জিকিরটা সবসময় করি, অভ্যাস করি, চলতে ফিরতে, উঠতে বসতে, উঁচুতে উঠতে, নিচে নামতে আল্লাহ জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করলে দিল নরম হয়। দিল কি হয়? নরম। আমার তো গুনাহ করতে করতে আমাদের দিল শক্ত হয়ে গেছে, পাথরের মতো হয়ে গেছে। দিল শক্ত হওয়ার কারণে কোনো ভালো কথা, কোরআন হাদিসের কথা অন্তরে আসর করে না, অন্তরে ঢুকে না। কারণ দিল কি? শক্ত। আর এই শক্ত দিল নরম করার উপায় কি? অনেকগুলো উপায় আছে। একটা হলো আল্লাহ জিকির। আল্লাহ জিকির দ্বারা শক্ত দিল কি হয়? নরম। যখন দিল নরম হয় তখন চোখ বিগলিত হয়ে পানি আসবে, হাত উঠেলে চোখ অশ্রু কি প্রবাহিত হবে, আল্লাহর ভয়ে, আল্লাহর মোহাব্বতে। জিকিরের সাথে সম্পর্ক। এই জন্য এই জিকিরটা চলতে ফিরতে তসবিহ রাখবো, চলতে ফিরতে মনোযোগ সহকারে ধ্যান খেয়ালের সাথে বরং প্রাথমিক অবস্থায় চোখ বন্ধ করে করা। চোখ খোলা থাকলে চোখ তো কত কিছুর দিকে পড়ে। চোখ যখন বিভিন্ন জিনিসে পড়ে তখন মনোযোগ নষ্ট হয়ে যায়। চোখের সাথে অন্তরের সম্পর্ক, এই জন্য চোখ বন্ধ করে দিই। আপনি গাড়িতে আছেন, কোনো সমস্যা নাই, গাড়িতে বসে আপনি জিকির করেন, চোখ বন্ধ করে থাকেন এবং মনে মনে জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জিকির আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জিকির আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আরো কত জিকির আছে। উপরের দিকে উঠতে আল্লাহু আকবার, নিচের দিকে নামতে সুবহানাল্লাহ। এটা সমতলে হাঁটতে লা ইলাহা ইল্লাল্লাহ। আর কোরআন তেলাওয়াত, এটা উত্তম জিকির। কোরআন তেলাওয়াত, কোরআনের সাথে সম্পর্ক মজবুত করি, সম্পর্ক গড়ি। কোরআন আল্লাহর কালাম, আল্লাহর কালামের মধ্যে সব নূর। আল্লাহ নূর, আল্লাহর কালামও নূর। আল্লাহর কালাম কোরআনে কারীম,
মোহাব্বতের সাথে, আজমতের সাথে, ধ্যান খেয়ালের সাথে, ধীরে ধীরে। যদি অর্থ বুঝি, অর্থের প্রতি খেয়াল করো, অর্থের প্রতি খেয়াল করে করে আস্তে আস্তে যতটুক হোক, যতটুক পারি, যার পক্ষে যতটুকু সম্ভব, যেন নিয়মিত করি, নিয়মিত করি এবং সবাই দেখি এটা একটা উত্তম জিকির। আরেকটা হলো ওই যে মস্তুন দোয়া শিখাচ্ছিলাম, এই মস্তুন দোয়াগুলো বড় জিকির। 24 ঘন্টার জিন্দিগিতে, জিন্দিগির প্রত্যেকটা হালে, প্রত্যেকটা অবস্থায়, প্রত্যেকটা মোড়ে নবীজি কি শিক্ষা দিয়েছে? মস্তুন দোয়া আদিয়ে মস্তুন দোয়া। এই মস্তুন দোয়াগুলো দ্বারা বন্দা 24 ঘন্টা আল্লাহমুখী থাকতে পারে। কি থাকতে পারে? আল্লাহ। কখন আল্লাহকে বলবে না? আমার হাল, মানুষের হাল, যত হাল নতুন আসতেছে, প্রত্যেকটা হালে জিকির দোয়া আছে। তাহলে আমি প্রত্যেকটা হালে কি মুখী থাকলাম? আল্লাহকে স্মরণ রাখি, আল্লাহকে ভুল। দেখে দেখা যাবে যে আমি তো কিছু করতেছি না, কিন্তু আমার কিন্তু ভিতরে ভিতরে কি হয়ে যাচ্ছে? জিকির হয়ে যাচ্ছে। আল্লাহর সাথে আমার সম্পর্ক দিন দিন কি হচ্ছে? মজবুত হচ্ছে, প্রতি ক্ষণে মজবুত হচ্ছে। যদি আমি মস্তুন আর দোয়াগুলো পড়ি, তো প্রতি ক্ষণে ক্ষণে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক কি হবে? মজবুত। ব্যাস। তো এই জিকিরের আমলটা মজবুত করে। নবীজিকে জিজ্ঞেস করছেন এক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, যে ইসলামের আহকাম তো অনেক, তো আপনি আমাকে অল্প কিছু কথা বলে দেন, অল্প, যেটা আমি আঁকে ধরব। তো নবীজি বলছেন, তাকে অল্প কিছু চাইছে, অল্প অল্প কিছু কথা বলে দেন যেটা আমি আঁকে ধরব। আতাশাব্বাসু বিহি। নবীজি বলছেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকর। আল্লাহর জিকিরে সর্বদা, আল্লাহর জিকিরে জিহ্বা তাজা রাখ। এটা কি কইছেন? সুবহানাল্লাহ। এই জিকিরটা সব আমলের মূল। জিকির করলে তো বলছি দিল শক্তিশালী হবে, আল্লাহর মোহাব্বত পয়দা হবে। জিকির করলে দিল শক্তিশালী হয়, আল্লাহর মোহাব্বত পয়দা হয়, আল্লাহর ভয় পয়দা হয়, আখিরাতের ফিকির পয়দা হয়। যদি এগুলো আমার মধ্যে এসে যায়, তো সমস্ত আহকাম, শরীয়তের আহকাম মানা কি হয়ে যাবে। এই জন্য বুঝে সংক্ষিপ্ত আমল হইল জিকির করবা। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান। আর একটা কথা জানা আসলো বলি, সেটা হলো যে আজকাল বর্তমানে আমরা আমাদের সমস্ত ইবাদত বন্দেগী, জিকির, তাসবিহ, তাহলিল, নামাজ, আরো যত ইবাদত বন্দেগী বলেন, সব ইবাদত বন্দেগীর যে নূর, আসর, প্রভাব, এটা আমাদের হারিয়ে যাচ্ছে। আমি জিকির করি, আমি নামাজ পড়ি, কিন্তু আমার জিন্দিগিতে কোনো প্রভাব থাকে না। নামাজের কোনো আসর আমার জিন্দিগিতে নেই, আমার কলবে কোনো রেখাপাত করে না। নামাজ যে সিফাতগুলো আমার মধ্যে পয়দা করবে, বিনয়, আবদিয়ত, গোলামি, এগুলো পয়দা হয় না। সব আমলের নূর নষ্ট হয়ে করছে একটা একটা গুণা। সে গুণাটা হলো, বন্ধু দেখি সে গুণাটা কোনটা? কুদৃষ্টি। কি দৃষ্টি? বদনজর, কুদৃষ্টি। চোখের গুণা, এই চোখের গুণা, এটা এত ক্ষতিকর, এত ক্ষতিকর মানুষের রুহের জন্য, এত ক্ষতিকর। এই বদনজরের গুণা যার মধ্যে আছে, সে কোনো ইবাদত বন্দেগীর মধ্যে মজা পাবে না, স্বাদ পাবে না, বিস্বাদ। তার কাছে লাগবে যে রুড়া রুড়া শুষ্ক কিছু করতেছে। এবার অবধি যা করবে
সবটা নূর নষ্ট হয়ে গেল। ও নূর যে অন্ধকার এসে যায়, বদনজর, চোখের উপর। আর অস্থিরতা তো বাড়বেই, অস্থির। যার নজর খারাপ, যদি আমার নজর খারাপ, বদনজরি, কুদৃষ্টির গুণা মানে ইয়ে থাকে আমার মধ্যে, যার নজর খারাপ তার দিলও খারাপ। নজর খারাপ হলে দিল খারাপ হয়ে যাবে। কথা বুঝছেন? নজর খারাপ হলে কি হবে? দিলও খারাপ হবে, দেমাগও খারাপ হবে। দিলও খারাপ হবে, দেমাগও কি, ব্রেন, দুটোটা খারাপ হবে। আর অস্থিরতা, পেরেশানি, টেনশন গুলো বাড়বে, অস্থিরতা বাড়বে। এই জন্য বদনজরি থেকে বাঁচার চেষ্টা করে। বদনজরি থেকে বাঁচার একটা উপায় জিকির। একটা উপায় কি? জিকির একটা উপায়। আর একটা হলো ইচ্ছাকৃত তাকাবটা, ইচ্ছাকৃত তাকাব। এবং তাকাবো না, এটা তো বলি, আমরাও বলি, আমি সবাই হয়ে যায়। এর জন্য প্রথম কাজ হলো বন্দা এরাদা করবে, পুখতা এরাদা, পাকা এরাদা, একদম মজবুত এরাদা, ইচ্ছা শক্তিকে মজবুত করুন। ইচ্ছা শক্তি আল্লাহ বড় নেয়ামত বন্দার জন্য। ইচ্ছা শক্তি দিয়ে মানুষ বড় হয়। যার ইচ্ছা শক্তি দুর্বল, সে মানুষ বড় হইতে পারবে না। বড় হইতে দুনিয়াতে পারবে না, আগাতে পারবে না। বড় হইতে হলে ইচ্ছা শক্তি কি করতে হবে? মজবুত করবই আমি এটা। এক নম্বর কাজ হলো এরাদা করা, গুনাহ করবো। 2 নম্বর হলো হিম্মত করা, হিম্মত, সাহস, পারবো ইনশাল্লাহ, শয়তানের মোকাবেলা করতে পারবো আমি, শয়তানের সাথে নফসের সাথে আমি কুস্তি লড়বো, হিম্মত করব। 3 নম্বর চেষ্টা করব। কি করব? চেষ্টা করব। 4 নম্বর আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমি এরাদা করছি, হিম্মত করছি, চেষ্টা করতেছি, আপনি আমাকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দেন। কথা বুঝছেননি? কথাটা কি বললাম? আল্লাহ আমি এরাদা করছি, হিম্মত করছি, চেষ্টা করছি, আল্লাহ আপনি আমারে গুনাহ থেকে বাঁচান। রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির, এটা পড়বেন। রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির, আল্লাহ আমি পরাস্ত হয়ে গেছি গুনার সামনে, আল্লাহ আমি পরাস্ত হয়ে গেছি শয়তানের সামনে, আপনি আমাকে সাহায্য করেন। এই আয়াত পড়বেন, রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির। ইনশাআল্লাহ তাহলে আমাদের ওই জিকিরের মধ্যে নূর আসবে, সবকিছু। আল্লাহ আমাদের